আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দোয়ায় আমিও ভালো আছি। তাই আজকে প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওগুলো দেখেন। সুস্থ সবল অ্যাক্টিভ পিওর দেশি মুরগির বাচ্চা। আর এই পিওর দেশি মুরগির বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর এই পিওর দেশি মুরগির বাচ্চা কি কি খাবার খায়, কি কি খাবার খাওয়াইলে ভালো হয়, এবং কি আপনারা ব্যবসায়িক জন্য কি কি খাবার খাওয়াইলে আপনাদের লাভবান হবে, কি খাবারটা খাওয়াইলে আপনার টাকা বাঁচবে, এবং কি এই মুরগিগুলো কি কি অ্যান্টিবায়োটিক, কি কি ভিটামিন খাইলে হচ্ছে সুস্থ সবল অ্যাক্টিভ থাকবে, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। কারণ হচ্ছে এই মুরগির যদি ঠিক পরিমাণ ভ্যাকসিন না হয়, ঠিক পরিমাণ যদি আপনার খাবারগুলো না পড়ে, এবং ঠিক পরিমাণ যদি মেডিসিন এবং কি ভিটামিন শরীরে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই মুরগিগুলো সুস্থ সবল অ্যাক্টিভ থাকবে না। নানান সময় নানান রোগে ধরবে। এবং কি এগুলার যদি যত্নর কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু ত্রুটি থাকলে পদে এই মুরগিগুলো কিন্তু যে কোনোভাবেই অসুস্থ হয়ে যেতে পারে। তাই দেখেন, এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন। আপনারা একদিনের বাচ্চা নেন এবং কি বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেন, সব বাচ্চাই কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন। আর যারা 1 মাসের বাচ্চা নেবেন আপাতত তাদেরকেও কিছু কিছু বাচ্চা দিতে পারবো। যারা কম বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এখানে আসবেন, খামারে এসে ভিজিট করে বাচ্চাগুলো নিতে পারবেন। আর যারা ফরিদপুর সদরের আশেপাশে আছেন তাদেরকেও বলতেছি তারা আমাদের খামারে আসবেন, খামারে এসে এই বাচ্চাগুলো নিতে পারেন। এবং কি যারা নাকি এছাড়া পাবনা, তারপরে হচ্ছে বোয়ালমারি, আলফাডাঙ্গা, মাগুরা, মধুখালী, বাগাট, কামারখালী, ঠিক আছে, এদিক দিকে যারা আছেন তারা আমাদের খামার থেকে আসবেন। ভাঙ্গা, মাদারীপুর, শরীয়তপুর, ট্র্যাকের হাট, মালিগ্রাম, পাঁচচর, শিবচর, সদরপুর, এদিক থেকে যারা আছেন তারা আমাদের খামারে আইসে নেওয়ার চেষ্টা করবেন। কারণ খামারে যদি আইসে নেন সেক্ষেত্রে হচ্ছে আমরা যেইভাবে বাচ্চাগুলো পালন করি, কীভাবে কী ওষুধ খাওয়াই, সেটা হচ্ছে আপনাদের সাথে বলতে পারবো, আপনারা দেখতে পারবেন। আর সুস্থ সবল ও অ্যাক্টিভ বাচ্চাগুলো দেখলে কিভাবে চিনবেন, দেখেন সুস্থ সবল অ্যাক্টিভ বাচ্চাগুলো কিন্তু দেখেন চঞ্চল হয়ে থাকে। আর এই বাচ্চাগুলো কিন্তু এত চঞ্চল হয় কারণ বলার মানে বোঝানো যাবে না। সেটা হচ্ছে দেশি মুরগির, একমাত্র দেশি মুরগির বাচ্চা চঞ্চলটা বেশি হয়ে থাকে। আর দেশি মুরগিটার রোগ বালাই কিন্তু একবারই কম হয়ে থাকে। তাই আপনারা বলি যারা নাকি দেশি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।